হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে বেশি স্পেশাল, বৃষ্টিময় দিন। তো সারাদিনই আমরা বৃষ্টি, মেঘ হচ্ছে, আবার একটু পর পর রোদ উঠিচ্ছে। তো মেঘ আর বৃষ্টি হয়ে আজকের দিনটা। তো এখানেই তো আমি দুপুরে রান্না বান্না করে চলে আসছি। তো আজকে অনেক কিছু রান্না করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সবগুলো রান্না আপনাদের শেয়ার করছি। তো আজকে দুপুরে আমি রান্না করে নিচ্ছি ডাউল, তারপরে ভেন্ডি ভাজি, ভেন্ডির তরকারি, তারপর মাছ ভুনা, এই সবগুলো আমি আপনাদের শেয়ার করছি। তো এখানে ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে, ডালটা আমার বাগার দিয়ে দিয়েছি। বাগার দিয়ে এখন আমি ভাজিটা করে নিচ্ছি, ভাজিটা রান্না করে আমি তারপর মাছটা ভুনা করে নেব। আর আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো ঢেঁড়স নিয়ে আসছিল। তো সেগুলোর মধ্যে বেশিরভাগগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য আজকে আমি চেষ্টা করছি সবগুলো রান্না একবারে করে নিতে। যেহেতু দুপুরে রাতে একবারের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি, সেই জন্য আমি একবারে ভেন্ডির তরকারিটা রান্না করে নেব। আর এদিকে গ্যাসের সমস্যা, অনেক পরিমাণে গ্যাসের সমস্যার জন্য রান্না বান্না করতে ইচ্ছা করে না। তাও কিছু করার নেই, খেতে হবে, সেজন্য রান্নাও করতে হচ্ছে। তো এখানে আমি আস্তে আস্তে এক চুলাতেই সবকিছু রান্না করে নিচ্ছি। তো প্রথমে ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি ভাজিটা করে এখন আমি মাছটা ভুনা করে নিচ্ছি, তারপর আমি ঢেঁড়সের তরকারিটা রান্না করে নেবো। তো যেহেতু আপনাদের ভাইয়া ঢেঁড়সের তরকারি রান্না করলে খায় না, সেজন্য ঢেঁড়স ভাজিটা একটু বেশি করে নিয়েছি আর তরকারিটা অল্প মনে করে নিয়েছি, যাতে আমি শুধু খাবার আমি যদি খাই তাহলে আমরা দুজন মিলে খেয়ে নেবো। তো এখানে তো কথা বলতে বলতে আপনারা দেখে নিয়েছেন ভিডিওতে আমার সবগুলো রান্নার প্রায় হয়ে গিয়েছে, শুধু এখন আমি ঢেঁড়সের তরকারিটা রান্না করে নেবো। তো এখানে ঢেঁড়সের তরকারিটা রান্না করার জন্য আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধনে পানিগুলো দিয়ে দিবো। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন। কথাটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে সবগুলো রান্না হয়ে গিয়েছে, আর রান্না করতে করতে আমি চুলাটা একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই তো বাইরে দেখুন কি সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পরিবেশ, আবহাওয়াটা খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।